সালোকসংশ্লেষ পদ্ধতি করব। পদ্ধতিতে আমরা দুটো পর্যায়ে আমরা আগেও বলে এসেছি। একটাকে কি বলবো আমরা, না আলোক দশা বা আমরা একে কি বলবো না আলোক রাসায়নিক বিক্রিয়া। কোথায় হয় না, আমরা যে ক্লোরোপ্লাস্টিক পড়েছিলাম, সেটা ক্লোরোপ্লাস্টিকের গ্রানায় সম্পন্ন হয়। আমরা ক্লোরোপ্লাস্টিকের দুটি অংশ পড়েছিলাম, একটা হচ্ছে গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা। সালোক সংশ্লেষে আলোক দশা সম্পন্ন হবে ক্লোরোপ্লাস্টের গ্রানা, এবং এই দশা হচ্ছে আলোক নির্ভর দশা। আলোক নির্ভর দশা মানে সূর্যালোকের উপস্থিতিতে শুধুমাত্র এই দশাটা হবে, আলোকের উপস্থিতিতে এই দশাটা সম্পন্ন হবে। আলো নেই তো সালোক সংশ্লেষ নেই, যার জন্য এটাকে আমরা বলি কি আলোক নির্ভর দশা। এই দশায় জল কি হবে, জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হবে। আমরা আগের দিন বলে এসেছি যে সালোক সংশ্লেষকে আমরা বলি জারণ বিজারণ প্রক্রিয়া। তার কারণ হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে, আর কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজে পরিণত হয়। এর মধ্যে জারণ প্রক্রিয়াটা সম্পন্ন হবে কোথায় না, জারণ প্রক্রিয়া সম্পন্ন হবে সালোক সংশ্লেষের আলোক দশা। তাহলে আলোক নির্ভর দশা ক্লোরোপ্লাস্টের গ্রানায় সম্পন্ন হবে, এবং এই দশায় জল জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন করবে। এই সালোক সংশ্লেষের আলোক দশা বা আলোক রাসায়নিক বিক্রিয়া, এই দশা নিম্নলিখিত পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হবে। তার মানে সালোক সংশ্লেষের আলোক দশা নিম্নলিখিত কতগুলো আমি পর্যায় বলবো, সেই পর্যায়ের মাধ্যমে কি হবে সম্পন্ন হবে। এক নম্বর কি না, এক নম্বর হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ। আমরা যেটা আগে বলতে বলতে থেকে গেছিলাম, এখন রাত্রিবেলা সূর্যালোকের অনুপস্থিতিতে, এটা এই কারণে সূর্যালোকের উপস্থিতিতে হয়, এই কারণে এটাকে আমরা বলবো সূর্যালোক নির্ভর দশা, আলোক নির্ভর দশা। এই সময় যে ক্লোরোফিল কণা, সেই ক্লোরোফিল কণা কি অবস্থায় থাকবে না, ক্লোরোফিল থাকবে নিষ্ক্রিয় অবস্থা। সূর্যালোকের উপস্থিতিতে যে ক্লোরোফিল অণু, সেই ক্লোরোফিল অণু কি করবে না সূর্যালোকের ফোটন কণা শোষণ করবে। ফোটন কণা শোষণ করে তেজময় এবং উত্তেজিত হবে। কেন, কখন তেজময় এবং উত্তেজিত হয় না, যখন ক্লোরোফিল অণু সূর্যালোকের ফোটন কণা শোষণ করবে, তখন ক্লোরোফিল অণু থেকে কি হবে না ইলেকট্রন নির্গত হবে। আমরা জানি যে ইলেকট্রন যদি নির্গত হয় তখন প্লাস, ইলেকট্রন তখন ডেফিসিট হয়ে যায়, তখন তার মধ্যে একটা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, ইলেকট্রন হোল তৈরি হয়। আর যদি সারপ্লাস থাকে ইলেকট্রন,
তখন আমরা তাকে বলি মাইনাস। যতগুলো ইলেকট্রন অভাব থাকবে, যতগুলো ইলেকট্রন বেরিয়ে যাবে ততগুলো প্লাস, আর যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে, যতগুলো ইলেকট্রন সারপ্লাস হবে ততগুলো মাইনাস। আমরা আগের দিনও বলে এসেছি। তাহলে ক্লোরোফিলের সক্রিয়করণে কি না, ক্লোরোফিলের যে নিষ্ক্রিয় অবস্থা তাকে আমরা বলি গ্রাউন্ড স্টেট। যখন ফোটন কণা শোষণ করবে তখন এক্সাইটেড সেকেন্ড সিংলেট স্টেট যাবে, এক্সাইটেড ফার্স্ট সিংলেট স্টেট আসবে, তারপরে ট্রিপলেট স্টেট আসবে। এই ট্রিপলেট স্টেটটা হচ্ছে মেটাস্টেবল, নয় স্টেবল নয় আনস্টেবল, স্থায়ী এবং অস্থায়ী মাঝখানে একটা দশা। এই দশায় ক্লোরোফিল অণু কি করবে না ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন যতক্ষণ না ক্লোরোফিল অণু ত্যাগ করতে পারছে ততক্ষণ কিন্তু সালোক সংশ্লেষ পদ্ধতি সম্পন্ন হবে না বা সম্পন্ন হয় না। তাহলে আমরা কি বলবো, ক্লোরোফিলের সক্রিয়করণ কি বলবো না, ক্লোরোফিল অণু দিনের বেলা সূর্যালোকের ফোটন কণা শোষণ করে তেজময় এবং উত্তেজিত হয়। কিভাবে হবে না, আমরা যদি ক্লোরোফিল অণু বলি CHL, আমরা ক্লোরোফিলকে CHL বলে ডিনোট করে এসেছিলাম। কোয়ান্টাম কি করবে, শোষণ করবে, ফোটন কণা কি করবে, শোষণ করবে। তারপরে কি হবে না, ক্লোরোফিল থেকে কি হবে না দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। এই যে ক্লোরোফিল এর দুটো প্লাস, তার মানে এখান থেকে কি হয়েছে, দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে। এই ক্লোরোফিলকে আমরা কি বলবো, এই ক্লোরোফিলকে আমরা বলবো সক্রিয় ক্লোরোফিল। এই সক্রিয় ক্লোরোফিল যতক্ষণ না পরিণত হচ্ছে ততক্ষণ কিন্তু সালোক সংশ্লেষের আলোক দশা কিন্তু সম্পন্ন হবে না। তাহলে 1 নম্বর পর্যায়ের নাম হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ। 2 নম্বর হচ্ছে কি, জলের আলোক বিশ্লেষণ বা একে আবার কোন কোন জায়গায় লেখা আছে জলের আয়নীকরণ এবং অক্সিজেন উৎপাদন। আমি একই পয়েন্টে করে দিলাম। এই জলের আলোক বিশ্লেষণ বা আয়নীকরণ কি না, এই পর্যায়ে কি হয় না, জল দিনের বেলা মানে কি সূর্যালোকের উপস্থিতিতে, আর কি হয়েছে সক্রিয় ক্লোরোফিল আছে, এই সক্রিয় ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে এই জলের অণু ভেঙে গিয়ে কি হবে না H+ হাইড্রোজেন আয়ন এবং OH- হাইড্রোক্সিল আয়নে কি হবে পরিণত হবে। সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে জলের অণু এই আয়নীকরণকে আমরা কি বলি, জলের আলোক বিশ্লেষণ। এই যে H+ আর এই যে OH- আয়ন উৎপন্ন হলো, এর মধ্যে OH- আয়ন বা হাইড্রোক্সিল আয়ন যে কি করবে না ইলেকট্রন ত্যাগ করবে, ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে, OH মূলকে। আর ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে এই OH মূলক পরবর্তীকালে বিশ্লিষ্ট হয়ে জল এবং অক্সিজেনে পরিণত হবে। এই অক্সিজেন পরিবেশে কি হবে, নির্গত হবে। তাহলে জলের আলোক বিশ্লেষণ, জলের আয়নীকরণ বা একসঙ্গে আমরা অক্সিজেন উৎপাদন কি না, সূর্যালোকের উপস্থিতিতে
সক্রিয় ক্লোরোফিলের সাহায্যে জল ভেঙে গিয়ে H+ এবং OH- আয়নে পরিণত হয়। একে বলা হয় জলের আয়নীকরণ বা জলের আলোক বিশ্লেষণ, ফটোলাইসিস অফ ওয়াটার। OH- আয়ন ইলেকট্রন ত্যাগ করে OH মূলকে পরিণত হয়। OH মূলক থেকে H2O এবং O2 পরিণত হয়, O2 উৎপন্ন হয়। এই O2 পরিবেশে মুক্ত হয়। আমাদেরকে যদি বলে যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস যে জল প্রমাণ করো, তাহলে এই হচ্ছে প্রমাণ। এই প্রসঙ্গে আমরা একটা কথা শিখবো, যেটা হচ্ছে হিল বিক্রিয়া, বা আমরা বলবো হিল রিঅ্যাকশন। হিল বিক্রিয়া কি? আমরা পড়ব হিল বিক্রিয়া, বা আমরা বলবো হিল রিঅ্যাকশন। এর আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী রবিন হিল। তিনি কি প্রমাণ করেছিলেন? না, তিনি প্রমাণ করেছিলেন যে সূর্যালোকের উপস্থিতিতে অন্তরিত ক্লোরোপ্লাস্টের সাহায্যে, অন্তরিত ক্লোরোপ্লাস্ট মানে আইসোলেটেড ক্লোরোপ্লাস্ট, পাতা থেকে যে ক্লোরোপ্লাস্টটাকে আমরা পৃথক করে, এটা কিন্তু ল্যাবরেটরিতে করা হয়েছে। পরবর্তীকালে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে বিজ্ঞানী রবিন হিল যেটা পরীক্ষাগারে করেছেন সেটা কিন্তু উদ্ভিদের পাতায়ও হচ্ছে, কিন্তু বিজ্ঞানী রবিন হিল আমি যেটা এখন বলছি সেটা কিন্তু ল্যাবরেটরিতে, সেটা কিন্তু হয়েছে পরীক্ষাগারে। তাহলে অন্তরিত ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে জলের সঙ্গে হাইড্রোজেন গ্রাহক পটাশিয়াম ফেরিক অক্সালেট, বিজ্ঞানী রবিন হিল হাইড্রোজেন গ্রাহক হিসেবে যেটা ব্যবহার করেছিলেন সেটা হচ্ছে ফেরিক অক্সালেট। এই জল, ফেরিক অক্সালেট, পটাশিয়াম ফেরিক অক্সালেট আর হচ্ছে অন্তরিত ক্লোরোপ্লাস্টের যে সংমিশ্রণ, এটাতে সূর্যালোক প্রয়োগ করে এবং তিনি দেখেন যে অক্সিজেন উৎপন্ন হয়েছে এবং সঙ্গে পটাশিয়াম ফেরিক অক্সালেট হাইড্রোজেন গ্রহণ করে, স্বাভাবিকভাবে হাইড্রোজেন গ্রহণ করলে কি হবে? বিজারিত হবে, এবং বিজারিত হয়ে উৎপন্ন করেছে পটাশিয়াম ফেরাস অক্সালেট। এই বিক্রিয়াকে বলা হয় হিল বিক্রিয়া। তাহলে বিজ্ঞানী রবিন হিল কি করেছেন? না, জল তার সঙ্গে মিশিয়েছেন কি? হাইড্রোজেন গ্রাহক পটাশিয়াম ফেরিক অক্সালেট, যাকে আমি এ দিয়ে চিহ্নিত করছি। এ মানে আমি এখানে কি বলছি? পটাশিয়াম ফেরিক অক্সালেট, যেটা হচ্ছে হাইড্রোজেন গ্রাহক যৌগ, এদের সংমিশ্রণে সূর্যালোক এবং অন্তরিত ক্লোরোপ্লাস্ট যোগ করেন। অন্তরিত ক্লোরোপ্লাস্ট মানে আমরা বললাম যে ক্লোরোপ্লাস্টটা পাতা থেকে কি করা হয়েছে? আলাদা করা হয়েছে। তাহলে জল, হাইড্রোজেন গ্রাহক, অন্তরিত ক্লোরোপ্লাস্টের সংমিশ্রণকে সূর্যালোক প্রয়োগ করে বিজ্ঞানী রবিন হিল দেখান যেখানে কি হয়েছে না, এই এ অর্থাৎ হাইড্রোজেন গ্রাহক পটাশিয়াম ফেরিক অক্সালেট হাইড্রোজেন গ্রহণ করেছে, এ H2 তে পরিণত হয়েছে।
তার মানে ফেরিক অক্সালেট ফেরাস অক্সালেটে পরিণত হয়েছে, তার সঙ্গে উৎপন্ন হয়েছে কি অক্সিজেন। এই বিক্রিয়াটাকে পরবর্তীকালে বলা হচ্ছে কি না হিল বিক্রিয়া, যেহেতু এর আবিষ্কারক হচ্ছেন বিজ্ঞানী রবিন হিল। এটা কিন্তু ল্যাবরেটরি। উদ্ভিদের ক্ষেত্রে তাহলে হাইড্রোজেন গ্রাহক কে ছিল না, উদ্ভিদের ক্ষেত্রে হাইড্রোজেন গ্রাহক বিজ্ঞানী রবিন হিল যাকে পটাশিয়াম ফেরিক অক্সালেট বলছেন, তাহলে এটাকে আমরা কি বলবো হিল রিয়েজেন্ট, এটাকে আমরা বলবো কি হিল বিকারক, যেটা কি ল্যাবরেটরিতে। কিন্তু প্রকৃতপক্ষে হিল বিকারকে উদ্ভিদের পাতায় যেটা থাকে সেটাকে না NADP+, নিকোটিনামাইড অ্যাডিনাইন ডাইনিউক্লিওটাইড ফসফেট। প্লাস মানে একটা ইলেকট্রন অভাব আছে, আমরা সেটাই পড়বো এবার। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমরা কি বলবো না বিজারিত NADPH+ গঠন। NADP মানে কি বললাম, NADP নিকোটিনামাইড অ্যাডিনাইন, N for nicotinamide, A for adenine, D for dinucleotide, P for phosphate, nicotinamide, adenine, dinucleotide phosphate। পাতার কোষে কি আছে না NADP+, তার মানে এখানে একটা ইলেকট্রন অভাব, পাতার কোষে কিন্তু এই অবস্থায় আছে। এ কি করবে, জলের আয়নীকরণ বা জলের আলোক বিশ্লেষণের ফলে যে H+ আয়ন উৎপন্ন হয়েছিল সেই H+ আয়নের সঙ্গে যুক্ত হবে। আর কি উৎপন্ন হয়েছিল, ইলেকট্রন, সেই ইলেকট্রনের সঙ্গে যুক্ত হবে। তাহলে দেখ আমি এটাকে যদি ভেঙে লিখি তাহলে কি লিখতে পারি, NADP+ যেমন আছে তাই তো 2H+, তার মানে H+, আর কি বলবো H+, তাহলে 2H+, E- ভুল লিখলাম ব্যাস। তাহলে এই ইটা এর সঙ্গে যুক্ত হলো আর এই ইটা এর সঙ্গে যুক্ত হলো, এখানে ইলেকট্রন অভাব, প্লাস মানে কি বলেছি ইলেকট্রন অভাব, তো মাইনাস মানে ইলেকট্রন সারপ্লাস উদ্বৃত্ত বেশি। তাহলে এ কি করবে, NADP+ কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কিসে পরিণত হবে NADP, একটা ইলেকট্রন অভাব ছিল তো সেই ইলেকট্রনটা তো সে গ্রহণ করলো, তাহলে কিসে পরিণত হবে NADP। H+ কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কিসে পরিণত হবে H, আর এটা পড়ে আছে কি H+, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি NADPH প্লাস H+। আমি কিন্তু কখনোই এটাকে লিখতে পারি না NADPH2, এই লেখাটা কিন্তু ভুল, কারণ H আর H+ কখনো কিন্তু H2 হয় না। কি ক্লিয়ার হয়েছে ব্যাপার? NADP+ যেমন ছিল লিখলাম, H+ আরেকটা H+, তার মানে 2H+, 2E- 2E-, তাহলে দুটো ইলেকট্রন আর দুটো প্রোটন। এবার একটা ইলেকট্রন NADP+ গ্রহণ করলো, NADP তে পরিণত হলো, একটা ইলেকট্রন H+ গ্রহণ করলো, H এ পরিণত হলো, আর একটা H+ থেকে গেছে। তাহলে NADP আর H যুক্ত NADPH, আর একটা H+ থেকে গেছে। তাহলে NADP+ কি করলো, ইলেকট্রন আর হাইড্রোজেন গ্রহণ করলো। তাহলে ইলেকট্রন আর হাইড্রোজেন গ্রহণ করাকে আমরা কি বলি, বিজারক।
তার মানে বিজারিত NADPH কি হলো, গঠিত হলো, বিজারিত NADPH H+ গঠিত হলো। আমরা কিন্তু কখনোই লিখব না NADPH প্লাস H+, আমরা কিন্তু সব সময় আমরা কিন্তু কখনোই লিখব না NADPH2, আমরা কিন্তু সব সময় লিখব NADPH প্লাস H+। এই লেখাটা কিন্তু ভুল, বোঝা গেছে? তাহলে 3 নম্বরে গেলাম আমরা, বিজারিত NADPH H+ গঠন। 4 নম্বর হচ্ছে পর্যায় হচ্ছে ফটো ফসফোরাইলেশন, বা একে আমরা কি বলবো না, একে আমরা বলবো এটিপি উৎপাদন। সালোক সংশ্লেষ প্রক্রিয়া আলোক দশা ক্লোরোপ্লাস্টের ডানা ইলেকট্রন স্থানান্তরণের সময়, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার আলোক দশায় জেট স্কিম, চক্রাকার এবং অচক্রাকার এইরকম একটা ঘটনা ঘটে, ইলেকট্রন পরিবহন ঘটে। সেই ইলেকট্রন পরিবহনের সময় নির্গত মুক্ত শক্তির সাহায্যে এটিপি কি হবে না, পিআই মানে হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট, এই অজৈব ফসফেটের সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন কি করে না, এটিপি তৈরি করে। এই পদ্ধতিকে আমরা বলবো কি, ফটোফসফোরাইলেশন। এটাকে আমরা বলবো আলোক ফসফরিবহন। তাহলে এডিপি কি না, এডিপি হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট, পি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট, আর এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। সালোক সংশ্লেষের আলোক দশায় ক্লোরোপ্লাস্টের ডানায় ইলেকট্রন পরিবহনের সময় নির্গত মুক্ত শক্তির সাহায্যে এডিপি পিআই এর সঙ্গে যুক্ত হয়ে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি তৈরি করে। এটাকে আমরা বলবো ফটোফসফোরাইলেশন বা আলোক ফসফরিবহন, এটিপি উৎপাদন। এটা দুটো পদ্ধতির মাধ্যমে হয়। যখন চক্রাকার ইলেকট্রন পরিবহন হয় তখন চক্রাকার ইলেকট্রন পরিবহন পদ্ধতিতে এটিপি উৎপাদন হয় নির্গত মুক্ত শক্তির সাহায্যে, তখন আমরা তাকে বলবো সাইক্লিক ফটোফসফোরাইলেশন বা আবর্তাকার ফটোফসফোরাইলেশন। আর যখন জেট স্কিমের মাধ্যমে হয়, অচক্রাকার ইলেকট্রন পরিবহন হয়, এই অচক্রাকার বা জেট স্কিম ইলেকট্রন পরিবহনের সময় মুক্ত শক্তির সাহায্যে, নির্গত মুক্ত শক্তির সাহায্যে যখন এডিপি পিআই এর সঙ্গে যুক্ত এটিপি তৈরি করে, তখন আমরা তাকে বলি নন সাইক্লিক বা অনাবর্তাকার বা অচক্রাকার ফটোফসফোরাইলেশন। দুটো ভাবে হয়, একটা হচ্ছে চক্রাকার, যখন চক্রাকার পদ্ধতিতে ইলেকট্রন পরিবহন হয় তখন নির্গত মুক্ত শক্তির সাহায্যে এটিপি যখন তৈরি হবে, এডিপি আর পিআই যুক্ত হয়ে, তখন তার নাম হবে চক্রাকার ফটোফসফরিবহন বা সাইক্লিক ফটোফসফোরাইলেশন বা আবর্তাকার ফটোফসফোরাইলেশন। আর যখন অচক্রাকার পদ্ধতিতে জেট স্কিমের মাধ্যমে যখন ইলেকট্রন পরিবহন হয় তখন নির্গত মুক্ত শক্তির সাহায্যে এডিপি পিআই এর সঙ্গে যুক্ত হয়ে যখন এটিপি তৈরি করে, তখন আমরা তাকে বলি অচক্রাকার, অনাবর্তাকার বা নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। আমরা এইটুকু আজকে থাকলো, পরের দিন আমরা অন্ধকার দশা আরম্ভ করব।